বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা, যার আরেক নাম সাগরকন্যা। এটি দেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দুইটিই দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত। ছোটবেলা থেকেই এই জায়গার নাম শুনে এসেছি, তাই ভাবলাম একবার যাই কুয়াকাটা। শুরুতেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল এই ট্রিপে। গাজীপুর থেকে ছেড়ে এসেছিল কুয়াকাটাগামী এই বাস। এটি ছিল গাজীপুর টু কুয়াকাটা রুটের এনা পরিবহনের বাস। ভাড়া নিয়েছিল ৮৫০ করে। আমাদের ওঠার কথা ছিল রাত ১১টায়, কিন্তু কপাল মন্দ, বাস এলো দেরি করে, একেবারে রাত ২টা ২৫ মিনিটে। মেজাজ এমনিতেই খারাপ ছিল, আর সেই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে মশার কামড় যেন আরো বাজে করে তুলেছিল মুহূর্তগুলোকে। মনে হচ্ছিল এই ট্রিপটা বুঝি এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন বাস এলো, তখন একরকম শান্তি পেলাম। উঠে চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা চোখ খুলতেই জানালা দিয়ে দেখা গেল একটার পর একটা প্রাকৃতিক সৌন্দর্য। যদিও এখন গ্রীষ্মকাল, কিন্তু সকালবেলা যে কুয়াশা দেখলাম তাতে মনে হচ্ছিল একেবারে শীতকাল। বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে যেন চোখ আটকে গেল। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এই কথাটা তখন হঠাৎ মনে পড়ে গেল। সত্যিই তো, রাস্তার দুই পাশে সবুজ মাঠ, খাল আর কোথাও কোথাও নদী বয়ে চলেছে। সব মিলিয়ে বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ছিল বেশ ভালো। রাস্তার পাশে দাঁড়িয়েছিল কৃষ্ণচূড়া গাছ। গাছগুলো যেন লালে লাল হয়ে আগুন ধরিয়ে রেখেছে চারপাশে। সেই টকটকে লাল রঙের ফুলগুলো বাসের জানালা দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছিল। সকাল ৮টায় আমরা কুয়াকাটা পৌঁছালাম। তারপর অটোতে করে চলে গেলাম জিরো পয়েন্ট এলাকার হোটেলগুলোর দিকে। কয়েকটা হোটেল দেখে একটা পছন্দ হলো, ডাবল বেডের এসি রুম। আমরা উঠেছিলাম হোটেল কুয়াকাটা কুইনে। ভাড়া ছিল এসি রুমের জন্য ১৫০০ টাকা। তারপর এনআইডি কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে রুমে চলে গেলাম। রুমটা বেশ সুন্দর আর পরিপাটি ছিল। ছিল ডাবল বেড, এসি, টিভি, একটা সিঙ্গেল পার্টিশনের আলমারি আর জুতার র্যাক। কাপড় রাখার জন্য একটা স্ট্যান্ডও ছিল। অ্যাটাচ বাথরুম ছিল আর ছোট একটা বারান্দা ছিল। বারান্দা থেকে সি বিচ কাছাকাছি দেখা যাচ্ছিল। ব্যাগ রেখে একটু রিফ্রেশ হয়ে মনে হচ্ছিল, হ্যাঁ, এবার সত্যিই ঘুরতে এসেছি। একটু বিশ্রাম নেওয়ার পরই বের হয়ে গেলাম সকালের নাস্তা করতে। হোটেলটা ছিল রাস্তার পাশেই, তাই একটু হেঁটে কাছেই একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরটা ছিল বেশ বড় পরিসরে, আর শুনলাম এটা নাকি এখানকার সব থেকে পুরনো রেস্টুরেন্ট। ভেতরে ঢুকে নাস্তা নিলাম, পরোটা, ডাল আর সবজি। খাবারটা ছিল বেশ ভালো, গরম গরম পরোটা আর ডাল সবজির স্বাদ একদম মনের মতো। খাওয়ার পর এক কাপ চা খেয়ে পুরোপুরি রিফ্রেশ হয়ে নিলাম। তারপর ঠিক করলাম এবার বিচের দিকে যাব। যদিও সৈকত একেবারে কাছেই, হেঁটে গেলে ৫ থেকে ৭ মিনিট লাগতো, তবে প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে একদমই ইচ্ছে হলো না। তাই ভ্যানে করে রওনা দিলাম। ভাড়া পড়লো ৫ টাকা করে। ভ্যান থেকে নেমে সামনে তাকিয়ে দেখতে পেলাম সমুদ্র আর ঢেউয়ের শব্দ। এক ঝলক দেখেই ভালো লেগে যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতে আসার ক্ষেত্রে বরাবরই নেগেটিভ ছিলাম আমি। এই জায়গাটা আমার পুরনো ভুল ধারণাটাকে পুরোপুরি মুছে দিয়েছে। নদীর মতো ঠান্ডা ঢেউহীন একটা সমুদ্র ভাবতাম এতদিন, কিন্তু এসে সাগরের দৃশ্য দেখে আমার ধারণাই পাল্টে গেল। বড় বড় ঢেউ আর জলরাশি দেখে মুগ্ধ আমি। সবচেয়ে ভালো লাগলো সৈকতটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা আবর্জনা চোখে পড়েনি। সাগরের ধারে বসার জন্য ছোট ছোট বেঞ্চ ছিল, যেখানে ঘন্টায় ২০ টাকা করে নেয়। পর্যটকের সংখ্যা মোটামুটি ছিল, না কক্সবাজারের মতো গিজ গিজ করছিল, না একেবারে ফাঁকা। এই পরিমাণটা একেবারে পারফেক্ট ঘুরে বেড়াতে আর ছবি তোলার জন্য। বিচের সাথেই ছিল আইসক্রিম, লেবু শরবত, ডাব সহ বিভিন্ন ছোট ছোট দোকান। কেউ কেউ সাগরে নেমে গোসল করছিল, কেউ ছবি তোলায় ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সঙ্গে বালির মধ্যে মজা মেতে উঠেছিল। বালি খুঁড়ে একজনকে পুঁতে দিচ্ছিল। সৈকতের চারপাশে ছোটদের জন্য ছিল ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এক চক্কর দেওয়ার জন্য নেয় ১০০ টাকা করে। আমরাও বসে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। তবে রোদের তাপ ছিল প্রচন্ড। দুপুরের দিকে সূর্যটা একেবারে মাথার উপর এসে দাঁড়িয়েছিল, তাই বেশিক্ষণ সৈকতে থাকা গেল না। ফেরার পথে রাস্তার দুই পাশে দেখা গেল সারি সারি দোকান। কোথাও শামুক ঝিনুক দিয়ে তৈরি সব সুন্দর শোপিস, কোথাও আবার স্থানীয় কারিগরদের বানানো হস্তশিল্পের জিনিস। এসব দেখতে দেখতে চলে এলাম হোটেল রুমে। শরীরটা তখন ক্লান্ত হলেও মনটা ছিল একদম ফুরফুরে। এভাবেই শেষ হয়ে গেল কুয়াকাটার প্রথম দিনের প্রথম সকাল।